সে আপনাদের হেডলাইন বা থাম্বনেল দেখে বুঝছেন যে আমি বলতে চাচ্ছি যে বিপ্লবী সরকার গঠনের একটা পরিকল্পনা চলছে। আপনারা হয়তো আমাকে বলতে পারেন যে ভাই এটা হঠাৎ করে আপনি কি বললেন, কারণ হচ্ছে যে আমরা দেখছি ফেব্রুয়ারিতে নির্বাচনের আলোচনা চলছে, এইদিকে আবার গণভোটের কথা চলছে, ওইদিকে আবার শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় নেত্রী, প্রাণপ্রিয় নেত্রী, উনি বলেছেন আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না। এত কিছুর ভেতরে হঠাৎ করে বিপ্লবী সরকারের কথা কেন আমি বলছি, এটাই আপনারা হয়তো চিন্তা করছেন। তো চলুন কি জন্য আমি বলছি বিপ্লবী সরকারের কথাটা সেটা আপনাদের একটু বলি। আপনার প্রতিটা ডট মিলিয়ে দেখেন যে আমার কথাগুলোর সাথে মিলে কিনা। এটা আমার একটা অ্যাজাম্পশন যে এইরকমই হওয়ার একটা পায়তারা চলছে। তার কারণ আপনারা সকলেই জানেন এখন যে আগামী মাসের 13 তারিখ মানে নভেম্বরের 13 তারিখে আমাদের মাননীয় নেত্রীর বিরুদ্ধে একটা হত্যা মামলার ফাঁসির রায় দিবেন, একটা রায় দিবেন। এর হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত, আপনারা যদি একটু খেয়াল করেন, দুদিন আগে জামাতের আমির বলেছে যে আওয়ামী লীগ নভেম্বর মাসে হয়তো 10-15 দিনের হরতাল ডাকতে পারে। আওয়ামী লীগ হরতাল ডাকবে উনি কিভাবে জানবেন? উনি কি আওয়ামী লীগের সাথে আতত করতেছেন, নাকি উনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার বা সভাপতি, কোনটা? উনি আগ বাড়িয়ে যে হঠাৎ করে এটা বললেন যে আওয়ামী লীগ হরতাল ডাকবে, এটা হচ্ছে আপনার দ্বিতীয় ডট। এরপরে দেখেন আজকে, মানে আজকে এখন পর্যন্ত গতকাল সারা দিন সারা রাত 3-4টা জিনিস খুব ঘুরছে ফেসবুকে, টুইটারে, সব জায়গায়। সেটা হচ্ছে যে ডারভিন নাসির, সে বলেছে যে বিএনপি কাবিন নামায় সই করেছে, এখন বিয়ে কেমনে না করে। এরপরে আবার জামাতের আমির বলেছে যে না, নভেম্বরে ইলেকশন হইতে হবে, গণভোট হইতে হবে, এছাড়া অন্য কিছু মানি না। এরপরে আপনার ডাক্তার ইনুস কাকা বলেছেন যে ইলেকশনের দিকে যাচ্ছি আমরা, যে কোনো মুহূর্তে আক্রমণ হইতে পারে, কে আক্রমণ করবে আপনাকে? ঠিক আছে না? এরপরে আপনার আমাদের বিএনপি নেতা বুড়া মিয়া, যিনি আছেন আর কি এখন বর্তমানে মহাসচিবের পরে, উনি কি বলেছেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাকা, উনি বলেছেন যে আমাদের যেই কাগজ দেখিয়ে সাইন নেওয়া হয়েছিল সেই কাগজ মাঝখান থেকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, এই ধরনের কাগজ তো ছিল না, এবং এটা তো মেনে নেওয়া যায় না, এটা আমাদেরকে বলা হয়নি। এখন ঘটনা হচ্ছে যে কাকা, আপনি তো সেদিন সাইন করে সেলুট দিয়েছেন, নেতা মেনেছেন কারে? ডাক্তার মোহাম্মদ ইউনূস রে। আবার আমেরিকাতে যাই বলছেন কি জিয়ার ছবি দেখা যাচ্ছে ডাক্তার ইউনূসের ভেতরে, বা জিয়ার ভেতরে ডাক্তার ইউনূসের ছবি দেখা গিয়েছিল তৎকালীন সময়, আপনি এই ধরনের একটা বুঝাইতে চাইছেন। এবং বাকি ইসলামিক দলগুলোর মধ্যে সবাই একটু নিশ্চুপ নিশ্চয়। আবার এই দিকে এই যে এনসিপি, শাপলা না কলি, কলি না শাপলা, লাল না কালা, কালা না সাদা, কুঙ্গু, এটা নিয়ে চলতেছে গ্যাঞ্জাম। আবার আপনার একটা জিনিস খেয়াল করেন যে এনসিপি বলতেছিল যে যদি রাষ্ট্রপতি স্বাক্ষর করে তারা সেটা মানবে না। ওই যে তাদের যে জুলাই চুদলিংপং সার্টিফিকেট আর কি, ওইটা রাষ্ট্রপতি স্বাক্ষর করলে মানবেন না। ওইটা কে স্বাক্ষর করতে হবে? ওটা স্বাক্ষর করতে হবে ডাক্তার মোহাম্মদ ইউনূস কাকা, নোবেল লরিয়েট। তো উনি যদি স্বাক্ষর করেন, ওনার এটাই হইতে হবে। আবার এদিকে আপনার ঐক্যমত কমিশনের যে গাঞ্জাখোর, সে বলছে 270 দিনের ভেতরে, পরবর্তী নির্বাচনের পরে সংসদে 270 দিনের ভিতরে যদি এটা যদি রেডি করে না হয়, তাহলে অটোমেটিক্যালি এটা বিবাহ হইয়া যাবে বা তালাক হইয়া যাবে। আপনারা যে যেটা ধরেন, যে ওই তালাকের একটা আছে না যে 3 মাসের ভিতরে আপনি এই তালাক নামা পাঠাইলেন, ছেলে পাঠাক আর মেয়ে পাঠাক, যদি আপনার 3 মাসের ভিতর না নেন তাহলে অটোমেটিক তালাক, ওই রকম আর কি। এখন কত হচ্ছে যে বিএনপি, যিনি বলি বিএনপি বা ওই যে সাকি মার্কা দল বাকিদের বলি যে তোমরা বিয়ে করতে গেছো তখন তোমরা জানো যে মেয়ে পতিতা, এরপরও তোমরা বিয়ে করছো তখন তো ভালোবাসায় টইটুম্বুর। বিয়ে করার পরে এখন 15 দিন পরে বলে যে না তুমি তো পতিতা, তোমার আমি বিয়ে করতে পারতাম না, তোমার আমি বিয়ে করছি, তোমার লগে এখন তালাক হবে, তুমি চরিত্রহীন, এই সেই। তো তুমি তো আগেই জানছো যে সে পতিতা ছিল, বিয়ে করছো, সেটা এখন আবার চরিত্রহীন আর চরিত্রবান খুঁজা লাভ কোথায়? এগুলো হচ্ছে সবগুলো ডট, এগুলো একটু মিলান আপনারা। তাহলে এখন দেখেন যে আমি বললাম যে বিপ্লবী সরকার কেন। দেখেন, যদি ডাক্তার ইউনূসের সাইনই
বৈধ, যে ডাক্তার ইউনূসই সাইন করতে হবে এবং সেটাই বৈধ ধরে, তার মানে হচ্ছে রাষ্ট্রপতি নেই। রাষ্ট্রপতি যদি না থাকে সেনাপ্রধানও নেই। সেনাপ্রধান যদি না থাকে তাইলে কি সর্বেসর্বা কে? ডাক্তার মোহাম্মদ ইউনূস। এখন এনসিপি চাচ্ছে ডাক্তার মোহাম্মদ, এনসিপি মানে কি, ডাক্তার ইউনূস নিজেই চাচ্ছে ভাই ও ইলেকশন দিতে আসে নাই, ও চাইতেছে ক্ষমতাটাকে ধরে রাখতে হবে। এবং আপনার মাহফুজ আলমের সেই কথাটা একটু চিন্তা করেন, যে বলছিল যে একটা সংঘর্ষের দিকে দেশ এগিয়ে যাচ্ছে, যদি এখানে ইসলামী মৌলবাদীরা জড়িত হয় তাহলে আরো সংঘর্ষ ব্যাপক হবে। তাহলে আপনারা দেখেন ইসলামী জঙ্গিবাদ, ওই যে আপনার পাকিস্তানের বিভিন্ন জঙ্গিরা, বড় বড় জঙ্গিরা এখন আসতেছে, মুম্বাই অ্যাটাকের সেই জঙ্গিরাও এখন বাংলাদেশে ঘুরছে বীর দর্পে। কারণ এরা যেটা চাচ্ছে, এরা চাচ্ছে যে ডাক্তার ইউনূসকে আগামী 1 তারিখে, ঠিক আপনার নভেম্বর 1 তারিখ থেকে 15 তারিখের ভিতরে বিভিন্ন সিনারিও আরো দেখতে পারবেন। যদি আমার অ্যাজামশন গুলো ঠিক হয়, তারা একদম 100% শিওর থাকেন যে এটা বিপ্লবী সরকার গঠন করবেন। তারা করবে কি? তারা ডাক্তার ইউনূসকে বিপ্লবী সরকারের প্রধান করে আপনার চুপুরে সরাবে, সাথে সরাবে আমাদের মহামান্য সেনা প্রধানকে সরাবে, সরাইয়া এই পুরো সেনাবাহিনীটাকে ইসলামিক সেনাবাহিনীর আদলে একটা কাঠামো দিবে। ইসলামিক সেনাবাহিনীটা বলতে আপনার সাদ্দাম হোসেনের বার্থ পার্টির মতো করতে পারে, যদিও ইরানের রেভলিউশনারি গার্ডের মতো না। এইখানে একটা ভজগট করে ওই কামরুল ইসলাম রে এটার প্রধান বানাবে, মানে ইসলামিক সেনা, টোটাল ইসলামিক সেনা। এর ভিতরে তো পুলিশ তো শেষ, বিডিআর যা আছে এগুলো থাকার না থাকার সমান, ডিজিএফআই এর অবস্থা তো খারাপ, বাকি সবাই সেনাবাহিনীর যেটা আছে এটা তো এক থাপ্পড়ে উঠে এক থাপ্পড়ে বসে, পর ঘুরে ঘুরে পোলা পানে পিটায়, হেদের মাইরে এরা উঠে আর বসে। সুতরাং এগুলো সব শেষ করে দিবে, শেষ করে দিয়ে ওনারা ইসলামিক সরকার গঠন করবে। এখন কথা হচ্ছে যে ওই যে শেখ হাসিনার ভিতরে হত্যা মামলার রায়, সেটা 13 তারিখে তো দিবে, এটা শিওর থাকেন আপনারা। এখন এই রায় দেওয়ার আগে বা পরে, 2-4 দিন আগে বা পরে ওনারা এই বিপ্লবী সরকারের ঘোষণা দেবেন। আর ওই যে তত্ত্বাবধায়ক সরকারের একটা মূলা যেটা ঝুলতেছে এখন কোর্টে, এটা আর হবে না। আর যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি বলে দিয়েছেন, কি আপনি একটু চিন্তা করেন, ওইদিকে একটু চিন্তা করেন, উনি কি বললো যে বৈধ ইলেকশন না হইলে আওয়ামী লীগ ইলেকশনে তো যাবেই না, আওয়ামী লীগের লোকজনও ভোট দিবেন না এবং উনিও দেশে ফিরবেন না যতক্ষণ পর্যন্ত বৈধ নির্বাচন, আমাদের বৈধ সরকার না হয়। তার মানে এই সরকার তো বৈধ না, এই সরকারের আন্ডারে কোনো নির্বাচনটাও বৈধ না। একটু বুঝার চেষ্টা করেন, তাহলে কি হচ্ছে? তাহলে হচ্ছে আসলে ইলেকশনও হচ্ছে না, ইলেকশন হবে না। এবং এখন পুরো ডিপ স্টেট আর যাই বলেন, এই যে ছাত্রী উপদেষ্টা, এদের সবার মাথা খারাপ যে শেখ হাসিনাও হঠাৎ করে নভেম্বর মাস শুরু হওয়ার 2 দিন আগে কেন উনি এতগুলো বিদেশি পত্রিকায় একসাথে ইন্টারভিউ দিলেন। এখন ওনার তো এটা, এখন আমার ওনারা বাংলাদেশে কিন্তু ওই যে আমাদের ছাত্রী সাংবাদিক, যে এপিতে চাকরি করতো ছাত্রী সাংবাদিক, কিন্তু বহিষ্কার করছে ফ্রান্সে, এপি ফ্রান্সের, ওরা বহিষ্কার করছে অনেক আগে। এই ডাস্টবিন শফিক সে কি বললো, কেউ প্রচার করলে তার বিচার না হবে, তো তুমি কি ভাই বিদেশি পত্রিকাগুলোরও বিচার করো, ওদেরও আয়না সবাই জেলে ভরে। এখন এই টোটাল সিচুয়েশন বাংলাদেশে এখন এই মুহূর্তে টোটাল সিচুয়েশনটা হচ্ছে যে একটা বিপ্লবী সরকার গঠনের দিকে ওরা যাচ্ছে, এবং যেটার নমুনা আপনারা এই যে দেখা শুরু করছেন, আগামীকাল শুক্রবার দেখবেন, এবং 1 তারিখ থেকে পূর্ণাঙ্গ দমে দেখতে থাকবেন। কারণ হচ্ছে যে ওই যে 5ই আগস্ট, জুলাই আগস্টের পরে বিভিন্ন মৌলবাদী সংগঠনের নেতাগুলোকে ছেড়ে দেওয়া হয়েছিল, ওদের এখন কাজে লাগাবে। এনসিপির হাতে প্রচুর পরিমাণের অস্ত্র আছে, তারা বিপ্লব করবে। কারণ হচ্ছে তারা দেখছে তো, তারা বারবার বলতেছে আমরা সশস্ত্র বিপ্লবের দিকে যাচ্ছিলাম, আমরা সশস্ত্র বিপ্লব। এখনো তাদের পোলাপানি কইতেছে আমরা পুলিশ মেরে লটকায় রাখছিলাম, কি হয়েছে, কালকেও তোদের আবার লটকাব। এসব কথা কিন্তু বলছে, এগুলো আপনারা দেখছেন এবং শুনছেন। সুতরাং দেখতে থাকুন, চোখ রাখুন কি হচ্ছে। মির্জা ফখরুলরা এখন প্রতারিত বোধ করছেন কেন? আমরা যখন আগেই বলেছিলাম যে বিএনপিকে ট্র্যাপ করা হতে পারে, এবং এটি কখন বোঝা গেল? যখন বোঝা গেল যে বিএনপি সারা দেশে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, লুটতরাজ করছে এবং কেউ কিছু বলছে না। মানে একদম ক্ষমতায় কিন্তু ডক্টর ইউনূস, বিএনপি ক্ষমতায় না, অথচ বিএনপির নেতাকর্মীরা যা ইচ্ছে তাই করছে, সরকার কিছু বলছে না, রাষ্ট্র কিছু বলছে না। এটা কেন? তখনই অনেকে সন্দেহ পোষণ করেছিল যে এই অপরাধগুলো, এই পাপগুলো বিএনপির নামে জমা থাকুক, কখনো প্রয়োজন হলে এই কার্ডগুলো ব্যবহার করা হবে। তো এখন এই একটা ছোট্ট কথা বলে নিই যে দেখেন, বঙ্গবন্ধুর ছবি থাকবে
এইটা বাদ দেওয়া হয়নি, এই সম্পর্কে এই নতুন জুলাই সনদে কিছু বলা হয়নি। এই জন্য মির্জা ফখরুলদের গায়ে লেগে গেছে। মির্জা ফখরুল, আমি সবসময় বলি যে তিনি জেনেটিক্যালি রাজাকার। তার বাবা চখা মিয়া ঠাকুরগাঁয়ের বিখ্যাত রাজাকার। সেই রাজাকারের যে জিনটা তিনি ক্যারি করেন, সেটা তিনি কোন দলের মহাসচিব, কি অবস্থা, বিএনপি যে নিজেকে দাবি করে মুক্তিযোদ্ধার দল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দল, কোনো কিছুই ম্যাটার করে না। সবকিছুর ঊর্ধ্বে এই মির্জা ফখরুল প্রমাণ করে দেন যে তিনি আসলে রাজাকারের বাচ্চা। এবং দেখেন এই জায়গায় জামাতের অবস্থানটা দেখেন, জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, সব করেছে, কিন্তু বর্তমান প্রেক্ষিতে তাদের এই সেক্রেটারি জেনারেল কি বলেছে দেখেন, যে শেখ মুজিব সম্মানিত ব্যক্তি, তার ছবি থাকলে সমস্যা কোথায়? দেখেন পলিটিক্সটা দেখেন। অথচ জামাত কিন্তু স্বাধীনতায় বিশ্বাস করে না, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, এগুলো তো তাদের অভিধানে নাই। কিন্তু একজন রাজনীতি করতেছে আর একজন তার স্বরূপ উন্মোচিত করছে। আমার খুব সন্দেহ হয়, যদিও মির্জা ফখরুল আলমগীর বিএনপির মহাসচিব, কিন্তু তিনি কি আসলে বিএনপির পারপাস সার্ভ করেন, নাকি তিনি ডিপ স্টেটের পারপাস সার্ভ করেন? কারণ তিনি এর আগে এই যে তবে অক্টোবরে যে সংসদ ভবনে জুলাই সনদ বাস্তবায়নের যে সনদ স্বাক্ষর হলো, সেখানে তিনি ডক্টর ইউনূসকে স্যালুট দিয়েছেন। আবার নিউ ইয়র্কে গিয়ে বলেছেন তিনি ডক্টর ইউনূসের মধ্যে জিয়াউর রহমানের অবয়ব দেখতে পান। জিয়াউর রহমানের তো অনেকগুলো ফেস ছিল, মাল্টিপল ফেসেস। তো একটা ফেস ছিল খুনি, অত্যাচারী, নিষ্ঠুর শাসক। তিনি অসংখ্য সেনাবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যকে হত্যা করেছেন। তো ডক্টর ইউনূসের অবয়বে তিনি কোন জিয়াকে দেখতে পান সেটা খোলাসা না করেও বললেও ডক্টর ইউনূসের প্রতি তার যে পক্ষপাত, সেটি আমাদের কিন্তু খুব তার দিকে আমরা সন্দেহের চোখে তাকাই এ কারণেই যে আসলে বুঝতে পারছি না তিনি কার। বিএনপি কি আসলেই প্রতারিত, এই প্রশ্নটা কিন্তু উঠছে, নাকি বিএনপি জনগণের সাথে প্রতারণা করছে? এই যে একটা সাজানো নাটক, যেটা শুরুতেই বললাম যে জামাত, এনসিপি একদিকে, এনসিপি কিন্তু বিএনপির সাথে সংসদের আসন ভাগ করছিল। আমরা শুনলাম এনসিপি কে 6টা আসন ছাড়বে, 10টা আসন ছাড়বে। এর মধ্যে দেখেন এনসিপি এখন আবার জামাতের পক্ষে অবস্থান নিয়েছে। এনসিপি, এবি পার্টি, এগুলো জামাতের এবিসি টিম আর কি। সো বিএনপি জামাতও বৃহত্তর, কোথাও একটা যে একই মুদ্রার এপিটোপিট। সুতরাং আমাদের সন্দেহের অবকাশ থেকেই যায় যে এখন আমাদের সবাইকে ব্লাফ দিয়ে জামাত, বিএনপি, এনসিপি এরা একটা নাটক করছে এবং আমরা সেই নাটকের নিরীহ দর্শক হয়ে আছি। এখন ঘটনা কি নিয়ে বেঁধেছে? গণভোট নিয়ে বেঁধেছে। গণভোটের মাধ্যমে এই জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংশোধনের যে 48টি প্রস্তাব, যেটা এই জুলাই সনদের সাথে সংযুক্ত করা হয়েছে অ্যানেক্সার হিসেবে, সেই প্রস্তাবের পক্ষে জনগণের সমর্থন আছে কিনা, এই 48টা সংস্কার জনগণ জানে এটা সম্ভব, বা জনগণকে জানানোর চেষ্টা করা হয়েছে? এইটা কি সংবিধান সংশোধন কি গণভোটের মাধ্যমে হবে, নাকি নির্বাচিত সংসদ যদি মনে করে সেটা হবে? এই নিয়ে বিএনপি জামাতের একটা টানাটানি শুরু হয়েছে আর কি। বিএনপি চাচ্ছে নির্বাচন, বিএনপি ক্ষমতায় যেতে চাচ্ছে, কিন্তু আমরা সন্দিহান যে আসলে পুরোটাই সাজানো নাটক। এই সব নাটক করা হচ্ছে। অলরেডি এনসিপি বলেছে ফেব্রুয়ারিতে নাকি নির্বাচন সম্ভব না। জুলাই সনদ বাস্তবায়ন, তারপরে এই বিচার কার্য, যে আইসিটিতে যে সাজানো বিচার, যে প্রহসনের বিচার চলছে, এগুলো শেষ না হলে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্ভব না। জামাত বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব, কিন্তু তার আগে গণভোট হতে হবে। বিএনপি বলছে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, প্রয়োজনে গণভোট নির্বাচনের দিন হতে হবে। এই সবই আর কি মানে একটা এলোমেলো অবস্থা। এবং এই সব কিছুর মধ্য দিয়ে ডক্টর ইউনূস কিন্তু তার ক্ষমতাকে আরো বেশি দিন কক্ষিগত রাখারও একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখানে ছোট্ট আরো কিছু ঘটনা ঘটেছে, যেমন বিএনপির আমলের শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, তাকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে, তাকে দেশ ত্যাগ করতে দেওয়া হয়নি। হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? বিএনপির নেতাদের দেশ ত্যাগ করতে দেওয়া হচ্ছে না। আরেকটি গুঞ্জন উঠেছে যে ওই যে বলেছিলাম যে গত 15 মাসে বিএনপি যে অপরাধগুলো করেছে, ধর্ষণ, খুন, চাঁদাবাজি, নির্যাতন, লুটতরাজ, এখন বিএনপি নেতাদের বিরুদ্ধে এই সব অপরাধের কারণে মামলা হওয়ার একটা ঝুঁকি তৈরি হয়েছে। এবং এই মামলা হলে, এবং অপারেশন ক্লিন হার্টের কথা মনে আছে, বিএনপি 2001 সালে ক্ষমতায় আসার পরে 2002 সালে তারা এই অপারেশন ক্লিন হার্ট করেছিল সন্ত্রাসীদের গ্রেপ্তার করার জন্য, মূলত সন্ত্রাসী না, বিরোধী দলের উপরে দমন নির্যাতন চালানোর জন্য। তো এখন আবার বলা হচ্ছে যে সেই অপারেশন ক্লিন হার্টের আদলে আরেকটা অপারেশন খুব তাড়াতাড়ি চালু করা হতে পারে, যার টার্গেট হবে এই বিএনপির সন্ত্রাসী বা বিএনপির নেতাকর্মীরা। সো খেলাগুলো কিন্তু অনেকভাবে চলছে। যেটা প্রথম খেলা ছিল যে গণভোট করে একটা স্মুথ নির্বাচনের মাধ্যমে জামাতকে ক্ষমতায় আনা, যদি সেটা না হয়, আপনারা দেখছেন যে প্রায় 8-9 হাজার যুবককে অস্ত্রের ট্রেনিং দেওয়া হবে। এর আগেও গোপনে অনেক ট্রেনিং দেওয়া হচ্ছে, অর্থাৎ গৃহযুদ্ধের জন্য একটা সশস্ত্র গোষ্ঠীকে তৈরি করা হচ্ছে।
যদি কোনো কারণে নির্বাচন ভেস্তে যায় তাহলে একটা গৃহযুদ্ধের পরিবেশ তৈরি করা হবে। সেটাও যদি না হয়, যদি কোনো কিছুতেই আর নিয়ন্ত্রণ না করা যায়, তাহলে জামাতকে রক্ষার জন্য তখন হয়তো ক্যান্টনমেন্টের থেকে কোনো কিছু একটা ব্যবস্থা নেওয়া হতে পারে। তখন আমাদের দারোগা বাবু জেনারেল ওয়াকার খান হয়তো নড়ে চড়ে বসবেন। তো এরকম সব মিলিয়ে রাজনীতিতে এমন এমন একটা জটিল অবস্থা হচ্ছে যে বাংলাদেশ একদম খাদের মধ্যে পড়ছে। বাংলাদেশের জনগণ, নিরীহ জনগণ একদম ভোদাই সেজে বসে আছে। এখন দেখা যাক যে জামাত বিএনপির এই অপরাজনীতি কিভাবে চলে, এনসিপি এটা কিভাবে চলে, আদৌ এটা চলতে পারে কিনা। এবং আমরা দেখছি যে আওয়ামী শিবির কিন্তু এখন আগের চাইতে অনেক বেশি চাঙ্গা। বিশেষ করে গত 2-3 দিনে শেখ হাসিনার এই সাক্ষাৎকারটি আন্তর্জাতিক গণমাধ্যমে আসার পরে আওয়ামী শিবিরে আবার নতুন করে একটা মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। সো আওয়ামী লীগ যে এই সব কিছু অবজার্ভ করবে, বসে থাকবে, সেটা ভাবারও কোনো কারণ নাই। আন্তর্জাতিক প্লেয়াররা কিভাবে খেলবে সেটাও দেখার বিষয় আছে। সো এই অবস্থায় আমাদের একটু দেখতে হবে। এখনই বিএনপির প্রতি সহানুভূতিশীল হবার দরকার নেই যে আহারে পার্টিটা প্রতারিত হয়ে গেল, ডক্টর ইউনূস এরকম মূলা ঝুলাইলো, সেই মূলা খাইলো লন্ডনে বসা ভাইয়া। এটা এটা ভেবে বিএনপির প্রতি এখনই করুণা করবার দরকার নেই। এমনও হতে পারে যে পুরা এই অস্থিরতা, এই হযবরল এই অবস্থার একটা পরিকল্পিত অংশই বিএনপি। আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আমাদের যদি কখনো কিছু করবার থাকে, সেই অনুযায়ী স্ব অবস্থান থেকে সেই দায়িত্বটা পালন করতে হবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।